আব্বা একটা খুশি সংবাদ আছে। কি খুশি সংবাদ বেটা? আব্বা আমার তো পুলিশের চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, চাকরি হয়েছে তো ভালো কথা। আব্বা কিন্তু একটা সমস্যা আছে। চাকরি তো হয়েছে, আবার কিসের সমস্যা বেটা? সমস্যা তেমন কিছু না আব্বা, এখন চাকরিটা কনফার্ম করার লাগি 10 লাখ টাকা ঘুষ লাগবে। কি বললা বেটা, চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ লাগবে? তা আমি জানি না আব্বা, এমন সুযোগ সবসময় পাওয়া যায় না। এই সময় আমি এখন 10 লাখ টাকা কোথায় পাবো? তুমি একটু দেখো না আব্বা, টাকাটা ম্যানেজ করা যায় কিনা। আচ্ছা দেখি তোমার বড় ভাইয়ের সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা আব্বা, তুমি বড় ভাইয়ের সাথে কথা বলে দেখো কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে চলো, তুমি শুদ্ধি চলো তোমার বড় ভাইয়ের সাথে কথা বলতে। কি করছো বড় বেটা তুমি? এই তো মিস্ত্রিতে কাজ মাছ ছিটি থুইছে তাই গুছাচ্ছি। তা তোমরা কি মনে করে আসলা? তোমার কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। কি এমন বিষয় আব্বা যে কাজের মধ্যে চলে আসলা? কি আর বলবো বেটা, তোমার ছোট ভাই চাকরি পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এ তো খুব খুশির খবর। এ নিয়ে কি হয়েছে? কিছু হয়নি রে বেটা, এই নিয়ে একটা সমস্যা হয়েছে। চাকরিটা কনফার্ম করার জন্য 10 লাখ টাকা ঘুষ লাগবে। এই মুহূর্তে তো আমার কাছে 10 লাখ টাকা নাই। আর যেমন চাকরি হয়েছে এই সুযোগ বারবার আসবে না, যেভাবে হোক টাকার ব্যবস্থা করতে হবে। তা কি দিয়ে কি করা যায়, তুমি একটা পরামর্শ দাও। আমার কাছে যদি পরামর্শ থাকতো তাহলে তোমার কাছে আমি আর আসতাম না। আব্বা সবই তো বুঝছি, তুমি তো দেখছো বাড়িটা এখনো তৈরি করা হয়নি। আমার কাছে যে টাকা পয়সা আছে বাড়িটা কমপ্লিট হবে না, তাহলে আমাকে তুমি কি করতে বলছো? ভাই বাড়ি তো পরেও করতে পারবা, চাকরি তো বারবার আসবে না। চাকরি পাওয়ার পরে তোমার ঘর আমি করে দিব, তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না। মুরসালিম তুমি কি বলছো? তোমার বড় ভাই ঘরে কাজ শুরু করেছে আর কাজ বন্ধ করে তোমাকে টাকা দিবে? আব্বা মুসালিম ঠিকই বলেছে, এই কথাটা আমি আগে ভাবিনি। তাহলে এক কাজ করি, ঘরে কাজ বন্ধ করে টাকাগুলো ওকে দিই। ও চাকরি পাওয়ার পরে ঠিকই আমার পরে ঘর করে দেবে। ঠিক আছে বেটা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে আব্বা, তোকে এ নিয়ে চিন্তা করতে হবে না। তুই কাগজগুলো রেডি কর, আমি কাজ শেষ করে ব্যাংকে গিয়ে তোকে টাকা তুলে এনে দেবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে তোমরা ঠিক যাও। আছে বেটা, টাকার ব্যবস্থা হয়ে গেছে, চলো। কিরে শাহিদ, শুনলাম নাকি তোর বাড়ির কাজ বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ, একটু ঝামেলা লেগে ঘরের কাজটা বন্ধ করে রেখেছি। কি এমন ঝামেলা হলো যে বাড়ির কাজটা বন্ধ রেখেছিস? তুই তো জানিস আমার ছোট ভাই বেকারে বেকারে ঘুরে বেড়ায়, তা একটা চাকরি এসছে, তাই 10 লাখ টাকা লাগবে। তাই আমরা বাড়ির কাজটা বন্ধ রেখে ওকে টাকাটা দিয়েছি। তোর ছোট ভাইয়ের জন্য চাকরির টাকা দিয়েছিস সেটা ঠিক আছে, কিন্তু তুই এটা ভুল করলি না? কিসের ভুল? ও তো আমার ছোট ভাই, ও চাকরি পাওয়ার পরে ঠিকই আমার ঘরটা করে দেবে। এরকম সব ছোট ভাইরাই বলে, কিন্তু দিন শেষে কেউ কারণ না। আমার ছোট ভাই ওরকম না, আমার ছোট ভাই সবার চেয়ে আলাদা। ছোট ভাই এরকম আলাদাই হয়, যখন সময় হয় ঠিকই চেঞ্জ হয়ে যায়। তুই যা ভালো বুঝিস তাই করিস, ঠিক আছে থাক। আব্বা এদিকে তো 2 বছর হয়ে গেল, তা আমার বাড়ির কাজটা বন্ধ হয়ে আছে। তা তো মুসালিমের কোনো খোঁজ খবর নাই। কেন তোমার সাথে কথা হয় না মুরসালিমের ফোনে? মুসালিমকে তো ফোন টোন দিলে ধরে না, তোমার সাথে কথা হয় না? না বেটা, আমার সাথে ফোনে কথা হয় না। সেই গেছে 6-7 মাস হয়ে গেল, আমার সাথে একদিনও কথা হয়নি। কি বলছো আব্বা, তোমার সাথে কথা হয় না? আমার সাথে কথা নাই, এদিকে আমার বাড়ি ঘরটা পড়ে আছে। এখন দিনের পর দিন যাচ্ছে, তোমার সাথে কথা হয় না, আমার সাথে কথা হয় না। আব্বা এখন আমি কি করব? কি আর করবো, তাহলে তুই এক কাজ কর, লাটার মাঠে 1 বিঘি জমি বিক্রি করি তুই তোর ঘরে কাজ শুরু কর। কি বলছো আব্বা, মাঠের জমি জায়গা বেচে ঘর করবো মানে? মাঠে তো 1 বিঘি জমি, ওটা যদি বিক্রি করে দিই তাহলে ঘরে ধান আসবে কি করে? বেটা ধান চালের দিক দেখলে হবে না, আমাদেরও তো থাকার ব্যবস্থা করতে হবে। আব্বা তারপরে একটু ভেবে দেখলে হয়তো না? না রে বেটা, আমার যা ভাবার আমি আগে থেকে ভেবে রেখেছি। তুমি যাও ওই জমিটার একটা খরিদ্দার দেখো বিক্রি ঠিক করা। আছে আব্বা, আমি এখন যাই ওই জমিটা বিক্রি করার খোঁজে দেখি কি। চাচা এই জমিটা 1 বিঘি মতন আছে, এই জমিটা বিক্রি করবো, দেখেন আপনার পছন্দ হয় কিনা। জমি আমার পছন্দ হয়েছে। জমির দাম কত নেবেন বলেন? কত আবার দিবেন? বর্তমানে বাজারে যা চলছে তাই দিবেন। বাজারে তো বিভিন্ন দাম চলছে, তা আপনার জমির দাম কত দিতে হবে বলেন? আর কত আবার দিবেন? এখানে তো 16 লাখ টাকা বিঘা চলছে, আপনি নাহলে 15 লাখ টাকাই দিবেন। না ভাই, এই জমির দাম আমি 15 লাখ টাকা দিতে পারবো না। আমাকেও তো বিক্রি করে 2 টাকার ব্যবসা করতে হবে। সবকিছু তো খুলে বললাম আপনাকে, দেখেন কিছু একটা করা যায় কি। শুনলাম নাকি আব্বা তুমি বলে জমি বিক্রি করছো? হ্যাঁ বেটা, আমি জমি বিক্রি করছি। তুমি কখন আসলা? আমি কখন এসেছি সেটা জানার দরকার নাই, তুমি জমি বিক্রি করছো আমাকে একবার জানাওনি। আর বড় ভাই তুইও তো কিছু বলিসনি। তোকে যে জানাবো, ফোন করলে কি তুই ফোনটা ধরিস? আব্বা ফোন করলে তো ফোনটা ধরিসনি। তুই যে সে গেছিস, যাওয়ার পর আব্বাকে আমাকে ভুলে গেছিস। আরে তোমাদেরকে বুঝতে হবে আমি পুলিশের চাকরি করি, চাইলেই তোর ফোন ধরা যায় না। পুলিশের চাকরি পেয়েছিস তা ঠিক আছে, তোর এত ব্যস্ততা বেড়ে গেছিস যে তোর বাপ ভাইকে ভুলে গেছিস। তোকেও তো মাথা কামাতে হবে না, তুই জমি বিক্রি করছিস কেন সেই কথা বল। কেন তুমি জানো না তোমার বড় ভাইয়ের ঘর করতে হবে? তুমি এই জমি বিক্রি করে বড় ভাইয়ের ঘর করে দেবা কেন? এই জমি কি বড় ভাইয়ের একার?
এই জমি কি আমার কোনো ভাগ নাই? হ্যাঁ, তোমার ওই জমির ভাগ আছে। তুমি কি জানো না তোমার বড় ভাই ঘর বন্ধ রেখে চাকরি করার জন্য টাকা দিয়েছিল? তুমি তো বলেছিলে চাকরি পাওয়ার আগে, বড় ভাই আমি বেতন পেলে তোমাকে আমি ঘর করে দেবো। তা কই করে দিলা? টাকাটা তো তুমি নিয়েছো, আমারও তো বাপ হিসাবে একটা দায়িত্ব আছে, তাই আমি এই জমি বিক্রি করে আমার ছেলেকে আমি ঘর করে দিচ্ছি। বড় ভাই টাকা দিয়েছে ঠিক আছে, চাইলে কি এখন দিতে হবে? ওরও তো একটা দায়িত্ব আছে। সে ঠিক আছে, বড় ভাই হিসাবে ও একটা দায়িত্ব পালন করেছে, কিন্তু বাপ হিসাবে আমি ওর একটা দায়িত্ব পালন করছি। দায়িত্ব পালন করছো ঠিক আছে, ছেলে তো তোমার একটা না, আমিও তো ছেলে, আমার চিন্তাটা একটু করো। তোমার আবার কি চিন্তা? তোমারও তো একটা সরকারি চাকরি হয়েছে, তোমার আবার কি চাই? আচ্ছা ভাই, এই জমির দাম করেন। আগে আপনার ফ্যামিলি ঝামেলা মিটান, তারপরে আমার সাথে যোগাযোগ করেন। আমি এখন আসি। আচ্ছা তুমি যাও, আমার ফ্যামিলি ঝামেলা মিটিয়ে তোমার সাথে পরে যোগাযোগ করব। আব্বা এখন কি দিয়ে কি করবো? মুসালিন তো জমি বেচতে দিল না। তুমি কোনো চিন্তা করো না বেটা, এই জমি বিক্রি করে তোমার আমি ঘর করে দেবো। চলো তুমি এখন বাড়ি। আব্বা তুমি যতই যা করো এই জমি বিক্রি করতে দেবো না। আর বড় ভাই শুধু শুধু তুই সংসারে অশান্তি টেনে আনিসনি। আমি কয় শান্তি করছি, আমার ঘরটা বন্ধ করেছি, তোকে টাকা দিয়েছি, ঘরটা কি করতে হবে না? তুই ঘর করবি ঠিক আছে, তুই তোর ভাগেরটা বিক্রি করি ঘর কর। তুই আমার ভাগে হাত দিছিস কেন? তাহলে কিন্তু ভালো হবে না। আব্বা তুমি বাড়ি চলো, তোমার সাথে কথা আছে। আচ্ছা বেটা তুমি আসো, আমি ছোট বেটার সঙ্গে আব্বা যাচ্ছি। তুমি যাও, আমি আসছি।